মেয়েকে তো বড় ঘরে বেঁধে ঘাট থেকে বোঝা নামাচ্ছে, আমাদের বাড়ির ব্যাচের কথা একবারও ভাবলেন না? বদিদি, আজকের দিনে আনন্দের পরিবেশটা আমরা কেউই নষ্ট করতে চাইবো না। এই কিসের আনন্দ রে? তোরা দারিকার মনে খুব আনন্দ, সরকার মশাইয়ের মনে খুব আনন্দ, এত বড় বাড়ির ব্যাটাকে তিনি হাত করতে পেরেছেন, কিন্তু তৈলক্য তুই তো চোখ একদম বন্ধ করে সবকিছু ভেবে নিয়েছিস, তার কথা তো তুই একবারও ভাবছিস না। বদিদি, ওনারা আমাদের আত্মীয় হতে চলেছেন, ওনারা আমাদের কুটুম, তেমন কোনো কথা বলবো নে যাতে ওনারা অসম্মান বোধ করেন। আমি আপনাদের কাছে সত্যিই ঋণী, চির ঋণী। বিশ্বাস করুন, একটি কথা আমি বাড়িয়ে বলছি না, আপনাদের মন রাখার জন্য বলছি না। এই বিয়ে নিয়ে আমারও মত ছিল না, কিন্তু ছোট গিন্নিমা অভয় দিলেন বলেই আমি এগোলাম। আমি জানি দেবদত্ত বাবু, তবে আত্মীয়তা যেখানে, সেখানে কেউ কারো কাছে ঋণী হতে পারে না। আর আপনি কনকের বাবা বলে যে আপনাকে মাথা নত করে থাকতে হবে, এ কথা আপনি মনেও আনবেন না। আমাদের পরিবারে এ ধরনের ব্যবহার করা হয় না দেবদত্ত বাবু। কই গা, কই সকলে? এই তো গা, এই তো সকলে পড়েছে দেখছি। হৃদে কোথায়? হৃদে, ও হৃদে। ছোট মামা, হ্যাঁ এই তো। হ্যাঁ ছোট মামা, এই যে ছোট মামি এই পড়েছে গা, কিচ্ছুটি হয়নি, ছোট মামি এই পড়েছে। এই পড়েছে? হ্যাঁ বেশ বেশ। কি মা এই পড়েছে? হ্যাঁ গা ইন্দু দিদি, মায়ের সাথে যে আমার অনেক কথা আছে। যা ইন্দু মা, যা, তুই মায়ের কাছে যা, মায়ের সঙ্গে যা কথা আছে গিয়ে বল, যা। আচ্ছা মা। ও অন্নদাবু, বলছি যে তুই একটু মা কনক মায়ের সঙ্গে সঙ্গে তাকিস, ও বেচারি এমনি খুব ভয় পেয়ে রয়েছে তো। হ্যাঁ মাসিমণি, আমি কনকের সঙ্গে সঙ্গেই থাকবো। ছোট ঠাউর, হ্যাঁ আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। মা, তোমার মনের মধ্যে যে দ্বন্দ্ব চলছে, মা ভবতারিণী পারে সেই দ্বন্দ্ব দূর করতে। তুমি এসো, তুমি এসো আমার সাথে, মায়ের কাছে এসো, এসো। দারিকা, তুমি এদিকটা একটু দেখো। দাদা, গণেশ, একটু এদিকে এসো। শুনছেন, আমি বলি কি, আপনি একটু গিয়ে দেখুন তৈলক্য কোথায়, ওর সঙ্গে সঙ্গে একটু থাকুন, এখন ওকে চোখে চোখে রাখাটা দরকার। ত্রৈলোক্যর দায়িত্ব তো এখন আমাদেরকে নিতে হবে। তৈলক্য যা চাইছে চটকুকি তো সে কথায় কর্ণপাতও করবে না, কিন্তু ছেলেটা কিভাবে গুমড়ে মরতে আমি দেখতে পারবো না আমি। এসো দেখিনি, এসো এসো। জয় মা, জয় মা, জয় মা। জগদম্বা মা, মা হয়ে তুমি সন্তানের জন্য যে সিদ্ধান্ত নেবে, সেইটি সব থেকে ভালো সিদ্ধান্ত হবে, মনে কোনো দ্বিধা রেখো না। আর রানীমা থাকলে তিনিও কিন্তু এই সিদ্ধান্তই নিতেন। ছোট ঠাউর, একখান বিষয় নিয়ে আমি খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি। ওই মেয়ে যে মাঙ্গলিক,
আমার তৈলক্যর কোনো ক্ষতি হবে না তো? আমি নিজেই সকলকে কইছি, কিন্তু মনে মনে আমি যে মা, মনের মধ্যে কত রকমেরই চিন্তে যে ঘুরপাক কাচ্ছে। ও ছোট ঠাউর, তুমি একবার কয়ে দাও নে, আমার তৈলক্য সুখে থাকবে তো? মানে আমার এই সিদ্ধান্ত ভুল নয় তো গো? মা, ওই তো গো, সমুখে মা আছে, মারে শুধু। সেও তো মা, জগতের মা। মা, ও মা, তুই বল দেখিনি, যে মায়ের মন এত বড়, তার সন্তানের কি কোনো অমঙ্গল হতে পারে মা? বল বল, তুই বল মা, তুই বল। মা গো, আমি কনকের সর্বনাশ হতে দিতে পারিনি, তাই তো তাকে বাড়ির বউ করার সিদ্ধান্ত আমি নিয়েছি। চোখের সামনে মেয়েটার জীবনটা শেষ হয়ে যাবে। মা হয়ে আমার সন্তানের মতন কনকের জীবন আমি কি করে ভেসে যেতে দেখতাম মা? মা, তুই জগদম্বা মারে বিশ্বাস দে, তুই এমন কোন ইঙ্গিত দে যাতে জগদম্বা মায়ের বিশ্বাস হয় যে সে একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মারে, সন্তানের বেনে মা বাপের মনে তো কতই দুশ্চিন্তে থাকে, আর জগদম্বা মা তো সমাজের বিরুদ্ধে গিয়ে এমন একটা সিদ্ধান্ত নিতে পেরেছে। মা, তোর আশীর্বাদ ছাড়া কি এমন শুভ কাজ সম্পন্ন হতে পারে মা? মা গো, আমি যে আর কিচ্ছু চাইনি, আমি শুধু চাই আমার তৈলক্য আর কনক যেন সুখে শান্তিতে ঘর সংসার করতে পারে। তৈলক্য যেন কনককে স্ত্রী হিসেবে মেনে নেয়। তৈলক্যর মনের পরিবর্তন হবে তো মা? সে বুঝতে পারবে তো যে তার মা কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি? সে বুঝবে তো মা? কি হলো মা? তুই তুই শুনতে পাচ্ছিস না? ও মা, এক মা যে আকুল হয়ে তোর কাছে আত্মী জানাচ্ছে, তুই কি তার কথা শুনতে পাচ্ছিস না? তুই পেমান দে মা, জগদম্বা মা যে সঠিক পথে আছে, তুই তার পেমান দে মা। দে মা, দে পেমান দে মা, দে পেমান দে, পেমান দে তুই, পেমান দে তুই মা। মারে, জয় মা, জয় মা, তোকে পেমান দিতে হবে মা, পেমান। জয় মা, জয় মা। জয় মা,
জয় মা, জয় মা, মা, মা গো, দেখো গা, দেখো আমার মা যে পেমান দিয়েছে, পেমান দিয়েছে মা। জয় মা, জয় মা, জয় মা। এই নাও গো, এই নাও মায়ের আশীর্বাদী ফুল। আর কোনো ভয় নেই গা, আর কোনো ভয় নেই। আমার মা সব দিক রক্ষে করবে, কোনো অমঙ্গল হতে দেবে না, আর কোনো ভয় নেই। জয় মা, জয়, জয় মা। পাত্রকে পোশাক বদলানোর ব্যবস্থা করুন। নায়ক মশাই, আপনি ব্যস্ত হবেন না, আমরা নিয়ে যাচ্ছি। গণেশ এসো। ইয়ে কত মশাই, ছোট মুখে হয়তো বড় কথা হবে, কিন্তু বাড়ির সকলের কিন্তু এ বিয়েতে মত নেই কত মশাই। বিশেষ করে জামাই বাবা জীবনের তো একবারেই নেই মনে হচ্ছে। মতের বিরুদ্ধে বিয়ে করে পরে কনক মার সাথে মানিয়ে নিতে পারবে তো কত মশাই? কি হবে মা ভবতারই নেই জানেন। ছোট গিন্নিমার কথায় ভরসা করে আমার কনক মায়ের বিয়ে দিচ্ছি, আর মেয়েটার সঙ্গে যা ঘটে গেল, এর চেয়ে ভালো আর কি হতে পারতো বলুন তো? জীবনে কখনো কোনোদিন এত অপমানিত আমি হইনি, তবু মুখ ফুটে একটি কথাও বলিনি, সব সহ্য করেছি। শুধু আমার কনক মায়ের মঙ্গলের কথা ভেবে। ইন্দু, মা কোথায়? মাকে তো কোথাও দেখছি না। মা ঠিক আছে তো? হ্যাঁ, মা এখন সারদা মায়ের সাথে আছেন। ব্যাটার পেয়েছে মাকে দেখতে নেই, কিন্তু মা যে বড় চিন্তায় আছেন দুয়ারি বাবু। এই বিয়েটা নিয়ে সকলের মধ্যে যেন চাপানুতর চলছে। চিন্তা করো না ইন্দু, একবার বিয়েটা হয়ে যেতে যাও, তারপর সকলের মনের অবস্থা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ত্রৈলোক্য এই বিয়েটা ঠিক মেনে নেবে। এবার পাত্রীকে আনার ব্যবস্থা করুন।
এইবারে শুভ দৃষ্টি হবে। হরি দে সকলে ক উলু দিতে, শাক বাজাতে, ক ক ক দেখিনি। বোন, পান পাতাটা নামাও। ত্রৈলোক্য, টাকা। কি রে ত্রৈলোক্য, তাকাচ্ছিস না কেন? তুই না তাকালে তো শুভ দৃষ্টি হবে না। ত্রৈলোক্য, তুই তো চিরকাল নিয়ম আচার এসব মেনে চলিস, তাহলে আজ এরকম করছিস কেন? কেন তাকাচ্ছিস না কনকের দিকে? এখানে কিন্তু সকলেই উপস্থিত আছে, কনকের বাবাও এখানেই রয়েছেন। কি ভাবছে সকলে? আমি তোকে বলছি ত্রৈলোক্য, তাকা কনকের দিকে। আমি এখানে দাঁড়িয়ে আর ব্যাটার কষ্ট দেখতে পাচ্ছি না। চলুন এখান থেকে। দাঁড়িকা, আমরা চললুম। দাঁড়াও মাসিমণি, বিয়ে তো এখনো শেষ হয়নি। তোমরা গুরুজন হয়ে এই বিয়ে ছেড়ে চলে গেলে এই বিয়ে কি করে হবে? গুরুজনদের কথার মান কতটা রেখেছো দারিকা, সেটা আমরা ভালোভাবেই জানি। এই লোক দেখানো সম্মান নাই বা করলে পদ্ম চল। হ্যাঁ চলুন। গণেশ থাক, মেশোবাবু মাসিমণি এখন কোনো কথাই শুনবেন না। বিয়েটা আগে ভালোভাবে হয়ে যাক, তারপর না হয় কথা বলা যাবে। মাগো, এমন বেগ কেন দিচ্ছ আমার? উনি যে আমাকে মেনেই নেননি। এর চেয়ে তো মরণ আমার অনেক ভালো ছিল। বোন, তুমি অত চিন্তা করো নে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দেখো, এখন এমন একটা পরিস্থিতিতে বিয়ে হচ্ছে যে কেউই এই বিয়েটা মেনে নিতে পারছে না। কিন্তু আমি তোমাকে কইছি, তুমি ঠিক তোমার স্বভাব গুণে ঠাউরপো, মাসিমণি, এমনকি মেশোবাবুর মনও জিতে নিতে পারবে।
আর আমরা তো তোমার পাশেই রয়েছি। তুমি নিজেকে একা ভেবো না জানো, ছোট মাসিমণির মতো শাওরিমা পাচ্ছ, এ কি কম ভাগ্যের কথা?